আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের অষ্টম শ্রেণীর যে ব্যাচ থেকে ষষ্ঠ অধ্যায় করাবো সরল সমীকরণ এই চ্যাপ্টারটা। তো আগে আমরা শিখবো যে সরল সমীকরণ এটা জিনিসটা কি। সবাই একটু বোর্ডের দিকে দেখো, একটা সমীকরণ লিখবো। দেখো এক্স, এই লিখলাম এক্স প্লাস ওয়াই সমান সমান এখানে লিখলাম 5। তাহলে এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ। এই সমীকরণে যদি বলা হয় চলক আছে দুইটা, কয়টা চলক? দুইটা, একটা এক্স চলক একটা ওয়াই চলক, একটা চলক এক্স আর একটা হলো ওয়াই। এই দুটারই ঘাত কত আছে? ঘাত মানে পাওয়ার, উপরে কিছু পাওয়ার আছে নাই, তার মানে ওয়ান আছে। কত আছে? ওয়ান। তার মানে এখানে হলো এক ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট এই দুই চলক বিশিষ্ট এটা সরল সমীকরণ বলা হবে। কয় ঘাত বিশিষ্ট? এটাই হলো সরল সমীকরণ। এটা এটা কয় ঘাত বিশিষ্ট? এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এরকম থাকবে, এরকম আরো একটা সমীকরণ দেওয়া থাকবে। এই দুই সমীকরণ সমাধান করে এখানে হলো এক্স আর ওয়াই এর মান বের করলে, কার মান বের করলে? এক্স আর ওয়াই, দুইটা অজানা রাশি আছে না? এক্স এর মান কি আমি জানি, ওয়াই এর মান কি জানি? জানি না। আবার যদি বলা হয় এক্স প্লাস, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান এখানে বললো 3, এরকম একটা রাশি দেওয়া থাকলো। এটা কি বোঝা যায়? দেখো এখানে এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করা। কার মান বের করা লাগবে? এক্স আর ওয়াই এর মান বের করা। তো এই মান বের করার জন্য অনেকগুলো নিয়ম আছে। আমরা এখানে আজকে যে অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, আর হলো লেখচিত্র আছে। তা আজকে করানো হবে যে প্রতিস্থাপন নিয়ম। প্রতিস্থাপন নিয়ম মানে কি? এই যে সমীকরণ আছে না, এখান থেকে আগে এক্স এর মানটা বের করবো, এই সমীকরণ থেকে করে এখানে এক্স এর মান বসিয়ে দিয়ে ওয়াই এর মানটা বের করবো, করে আবার ওয়াই এর মান যেটা বের করবো করে এই সমীকরণ উপরে সমীকরণে বসে দিলে এখানে হলো এক্স এর মান বের হবে। এভাবে অর্থাৎ এক্স আর ওয়াই দুইটা চলকের মান বের করব, এটাই সরল সমীকরণ হবে। দেখো একর থেকে আমরা শুরু করি। দেখো প্রতিস্থাপন পদ্ধতি, এটা কি পদ্ধতিতে করাচ্ছি? প্রতিস্থাপন পদ্ধতি। উপরে যদি উল্লেখ করে দেওয়া থাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, তাহলে ওই পদ্ধতিতে করতে হবে। এক নাম্বারটা সবাই দেখো, এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান 4, আর এক্স মাইনাস ওয়াই সমান 2 দিয়ে আছে, তাই দিয়ে আছে না? এটা তো দেখে দেখে আমি তুলবো, প্রথমে দেখে তুললাম। এটা ধরবো এক নাম্বার সমীকরণ। কত নাম্বার সমীকরণ ধরবো? এটা এক নাম্বার, এটা হলো 2 নাম্বার। এইটুকু কাজকে করা যাবে না। তারপরের লাইনে করবে কি, তোমরা লিখবে এক নাম্বার সমীকরণ থেকে পাই অথবা 2 নাম্বার সমীকরণ থেকে পাই, তোমাদের ইচ্ছা। আমি এই যে 2 নাম্বার সমীকরণ থেকে লিখতেছি, এই 2 নাম্বার সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। দেখো 2 নাম্বার সমীকরণ কি এটা আছে? আমি দেখে দেখে লিখতেছি এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আছে? 2। এখন যদি ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে তোমরা বলো দেখি। তাহলে এই পাশে এক্স থাকলো, ওই পাশে গেলে কি হবে? 2 প্লাস ওয়াই, না 2 ওয়াই লেখা যাবে না, এবার মাইনাস ওয়াই ছিল প্লাস ওই পর্যায়ে ওয়াই হবে, তাহলে 2 প্লাস ওয়াই। এটা দিলাম 3 নাম্বার সমীকরণ। কত নাম্বার সমীকরণ? এখানে কি আমি এক্স এর মান এখন পাইছি? এক্স এর মান কত নাম্বার সমীকরণ থেকে পাইছি? 2 নাম্বার। তাহলে এই মানটা এক নাম্বারে বসে দিয়ে রাখবো, মানে এক্স দেখানো আছে এটা বসে দিব, দিলে ওয়াই এর মান পাবো। খুব সোজা। দেখো তাহলে লিখবো এক্স এর মান, এক্স এর মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই, এক নং সমীকরণে বসিয়ে পাই, এটা লিখলাম। তাহলে দেখো এক নাম্বার সমীকরণ কি এক্স আছে, এক্স এর জায়গায় কত বসে দিব? এই যে এটা, এক্স বাদ দিয়ে কি বসে দিব? এই যেটা 2 প্লাস ওয়াই, এই 2 প্লাস ওয়াই, আর প্লাস ওয়াই তো ছিল এখানে, এই যে একটা ওয়াই ছিল না, ওয়াই সমান ছিল সমান 4। এই লাইনটা কি বোঝা যায়? এখন দেখো এই 2টাকে আমি ওই পাশে লিখবো, আর ওয়াই ওয়াই যোগ করলে 2y হবে, যোগ করলে কত হয়? 2y, যে সমান চিহ্ন, তারপর এখানে 4 দিলাম। এই 2 কিন্তু যোগ ছিল, এবার পার্কে দিলে কি বিয়োগ হবে? তাহলে দেখো বা 2y সমান সমান 4 থেকে 2 বাদ, কত থাকবে? 2। এখন 2 আর y গুণ করলে কিন্তু 2y হয়, তাহলে y এর সাথে 2 গুণ করলে 2y হয়। 2টা এবার পার্কে দিব, তাহলে কি হবে বলো? তাহলে গুণ ছিল এই পর্যায়ে ভাগ হবে, এই 2 নিচেও থাকলো 2, 2 কাটা, তাহলে কত থাকবে? 1। তাহলে একটা মান কি পাইছি? এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? এখন এই যে y এর মান 1 পাইছি, এই y এর মানটা এখানে বসিয়ে দেব, কোথায়? 3 নম্বরে। এই যে y এর জায়গায় যদি 1 বসিয়ে দেই, 2 আর 1 3 হচ্ছে না? এটা কি বোঝা যায়? তাহলে কি লিখবো? y এর মান, y এর মান কত নাম্বার বসাবো? 3 নাম্বার। এই 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো
তাহলে এখানে এক্স এক্স থাকলো, এই যে সমান চিহ্ন থাকলো, এই যে টু, এই টু লিখবো, ওয়াই এর জায়গা কত বসিয়ে দিব, ওয়াই এর মান কত, ওয়ান, তাহলে বা এক্স সমান সমান টু আর ওয়ান, তাহলে কত হবে থ্রি। তাহলে এখন কি দুটার মান পাইছি, এক্স এর মান কত পাইছি থ্রি, আর ওয়াই এর মান কত পাইছি টু। তাহলে অতএব নির্ণয় সমাধান, সমাধান তাহলে এক্স কমা ওয়াই দিলাম সমান সমান এক্স এর মান কত পাইছি থ্রি, আর ওয়াই এর মান কত পাইছি ওয়ান। এটা কি বোঝা যায়, এই পর্যন্ত কি বোঝা গেল এটা। এবার সমাধান করলে এখন হলো কি হলো না আমি টেস্ট করে দেখতে পারবো। মনে করো যে এখানে এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে দেবো, এক্স এর মান কত তিন, এই যে তিন, আর ওয়াই এর মান কত এক, তাহলে তিন আর এক যোগ করলে কি চার হচ্ছে, এই যে তিন আর এক যোগ করলে যে চার এই পাশে মিলতেছে। আবার দেখো তিনের থেকে যে তিন, এক্স এর মান তিন, ওয়াই এর মান এক, তিনের থেকে এক বাদ দিলে দুই, কি মিলতেছে, তাই মানে এটা ঠিক আছে, উত্তর ঠিক আছে। কি বোঝা গেছে, তোমরা উত্তর দেখে নিলে দেখে নাও। এটা কি বুঝতে পারলে সবাই, আনন্দ করছো, সবার কি ক্লিয়ার। আরেকবার বুঝে দিয়ে দেখো, আমি প্রথমে কি করলাম, দেখে দেখে সমীকরণ দুটো তুলে নিছি, তারপরে আমি লিখছি 2 নম্বর সমীকরণ থেকে পাই, তারপরে এখানে 2 নম্বর সমীকরণ তুলছি, এক্স টা রাখছি, ওয়াইটা মাইনাস ছিল, এরপর পার্কে দিয়ে প্লাস করছি, এটাই 3 নম্বর সমীকরণ। এখন এই যে এক্স এর মান আমি কয় নম্বর সমীকরণ থেকে বের করলাম, 2 নম্বর, তাহলে তাহলে যা 1 নম্বর বসিয়ে দেবো, যেই নম্বর থেকে বের করবে তাহলে সেই নাম্বার এটা বসিয়ে দিয়ে যাবে না, তাহলে উপরের 1 নম্বর বসিয়ে দিয়েছি দেখো। তাহলে এখানে এক্স এর জায়গা কত বসিয়ে দিতে, যে 2 প্লাস ওয়াই, আর এটা তো ওয়াই তো ছিলই, সমান চিহ্ন চার চারই ছিল, এই যে ওয়াই ওয়াই যোগ করলে 2y, 2 এর পর পার্কে দিয়েছি বিয়োগ হয়ে গেছে, 2y সমান 2 হলে 2 এর পর পার্কে দিলে গুণ ছিল, এরপর যায় ভাগ, 2 2 কাটা 1 হলে এই y এর মান যেটা 1, এই 3 নাম্বার বসাইছে, যে এখানে y বাদ দিয়ে 1 লিখছি, তাহলে 2 আর 1 3, x এর মান পাইছি, y এর মান পাইছি, অঙ্ক শেষ। এটা কি বুঝছো সবাই, এটা খুব সোজা। এখন দেখো পরের কার্ডটাতে আমরা আসি, পরের কার্ডটা কত নাম্বার, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা, 2 নাম্বার কি আছে, প্রথমে আছে 2x প্লাস y, 2x প্লাস y সমান সমান কত 5, আর আছে x মাইনাস y, x মাইনাস y সমান সমান কত আছে 1। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, এই বন্ধু তো বোঝা গেছে না। এখন কি করব, 2 নাম্বার সমীকরণ থেকে পাই, একই ভাবে করব দেখো, 2 নং সমীকরণ থেকে পাই। এখন কি লিখবো, 2 নাম্বার সমীকরণ কি এটা, x মাইনাস y সমান সমান 1। তাহলে এখন y টা যদি ওই পার দেই কি হবে তোমরা বলো, x রাখলাম এই পাশে, তাহলে সমান চিহ্ন দিলাম, 1 ও দিলাম, এখন y টা ওই পাশে লিখলে কি হবে 1 প্লাস y, এটা কয় নাম্বার সমীকরণ হবে, 3 নাম্বার, 1 2 তো হয়ে গেছে, এই পর্যন্ত কি ক্লিয়ার। এখন এই মানটা কত নাম্বার সমীকরণে বসাবো কে বলতে পারবে, এটা আমি 2 নাম্বার সমীকরণ থেকে পাইছি, x এর মানটা 1 নাম্বার বসিয়ে দেবো, মানে যেখানে x থাকবে সেখানে x টা লেখা যাবে না, এইটুকু লিখবো। তাহলে এখানে কিন্তু 2x আছে, 2 দিয়ে কিন্তু x এর গুণ আছে না, এই দিকে দেখো 2 দিয়ে x কি গুণ আছে, তাহলে 2 দিয়ে কিন্তু এটাকে এটা গুণ করা লাগবে কিন্তু। দেখো এখন লিখবো x এর মান কত নাম্বার বসিয়ে পাই, x এর মান 1 নাম্বার বসিয়ে পাই, তাহলে x এর মান, x এর মান 1 নম্বরে 1 নং এ বসিয়ে পাই, এটা আমি লিখলাম। তাহলে 1 নাম্বার সমীকরণ কিন্তু এটা দেখো, এই যে 2 আছে 2 লিখলাম, এই ইনটু দিব x এর মান কত y, 1 প্লাস y, 1 প্লাস y, তারপরে কি আছে, এই যে 1 প্লাস y আছে, প্লাস হলো y আছে, প্লাস y, এই যে সমান চিহ্নতে 5 আছে। এই লাইনটা কি বোঝা যায় কিনা দেখো, মান বসাইছি, কার মান বসাইছি, এখানে x এর মানটা আমি বসাইছি, কি বোঝা যায়, এই যে এখানে x এর জায়গা এই যে এটা বসাইছি 1 প্লাস y, এই যে 1 প্লাস y, আর বাদ বাকি 2 2 ছিল, y y ছিল, 5 যা আছে তাই। এখন কি করব, 2 দিয়ে এটা গুণ করব, বা দিলাম 2 দিয়ে একক গুণ করলে 2 কে 2, 2 দিয়ে y গুণ করলে প্লাস 2y, প্লাস হবে y সমান সমান কত আছে 5। এটা এই পর্যন্ত বোঝা যায়। এখন কি করব, 2টা এবার পারকে দিব, গাউসার তোমার এইদিকে আমি অঙ্ক করাচ্ছি, কি গল্প করতেছো, তাহলে দেখো y আর y, দেখো এই 2y আর 1y যোগ করলে 3y হবে, আর 2 এই পার কি যোগ ছিল, এই পারকে দিলে কি বিয়োগ হবে না, তাহলে বা তাহলে এদিকে 2y আর 1y, তাহলে 3y হচ্ছে, এটা সমান সমান, তাহলে 5 এর থেকে মাইনাস কত হবে, এই 2 কি প্লাস ছিল, মাইনাস হলো 2, এখন 3y সমান সমান কত লেখা যাবে, তাহলে 5 এর থেকে 2 বাদ কত থাকবে 3 থাকবে, বা y সমান কত হবে, তাহলে এটা 3 আছে, আর 3 কিন্তু এই পাশে গুণ ছিল, এই পারকে দিলে ভাগ হয়ে যাবে, 3 3 কাটা, তাহলে কত থাকবে 1, বা y এর মান পাইছি কত 1। এখন y এর মান 1 পাইছি, এখন y এর মানটা যে 3 নাম্বার বসিয়ে দেব, তাহলে এখানে 1 যদি বসিয়ে দেই 1 এর আগে কত হচ্ছে 2, তাহলে x এর মান 2 পাচ্ছি, তাহলে কি লিখবো y এর মান, খুব সোজা এগুলা, y
এর মান কত নাম্বার বসাবো? 3 নাম্বার। এই 3 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে 3 নাম্বার বসিয়ে দাও। তাহলে x সমান সমান কত লেখা যাবে? x সমান সমান লেখা যাবে যে 1 প্লাস 1, 1 প্লাস 1। তাহলে বা এই x সমান সমান একের আগে কত হবে? 2। তাহলে ওতে নির্ণীয় সমাধান। তাহলে x, y, তাহলে x এর মান কত পাইছি? x এর মান 2, আর y এর মান কত পাইছি? y এর মান পাইছি 1। কত পাইছি? y এর মান 1 পাইছি। এটা কি বোঝা গেছে সবার? এখন পরের কার্ডটা দেখো, কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারটা কি আছে দেখো। তাহলে 3x প্লাস 2y, এই 3x প্লাস 2y সমান কত আছে? 10। আর নিচে কত আছে? x মাইনাস y, x মাইনাস y সমান সমান কত আছে? 0। তাহলে কি করব? 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ দেবে। এটা 1 নাম্বার সমীকরণ দিলাম, এটা হলো 2 নাম্বার সমীকরণ, তাই দিলাম। এখন কয় নাম্বার সমীকরণ থেকে পাই? 2 নাম্বার থেকে পাই। এখন কি লিখবো? প্রত্যেকটাতে কি তাই লিখলাম 2 নং সমীকরণ, সমীকরণ থেকে পাই। এখন কি হবে দেখো, 2 নাম্বার সমীকরণ কি আছে? x মাইনাস y সমান সমান 0। তাহলে বা দিলাম, x রেখে যদি y ওই পার দেয় তাহলে কি হবে? তাহলে মাইনাস y ছিল, ওই পার গেলে কি প্লাস y হবে? এটাই হবে 3 নাম্বার সমীকরণ। এখন কি করতে হবে? এই যে x এর মানটা যেটা পাইছি, x এর মানটা কত নাম্বার বসাবো? 1 নাম্বার বসিয়ে পাই। তাহলে x এর মান, x এর মান 1 নাম্বার সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণে বসে x এর জায়গা কত বসে? y। তাহলে 3 আছে না? 3x আছে, তাহলে কি 3y হচ্ছে x এর জায়গা y দিলে, তাহলে এখানে হবে 3y প্লাস আছে 2y, কত y? 2y সমান চিহ্ন দিলাম, তাহলে 10। তাহলে দেখো 3y আর 2y কত y হবে? এই কাউসা অন্য মনস্ক, 3y আর 2y কত হয়? 5y হবে, 5y, 5y সমান সমান কত হবে? 10। তাহলে বা y সমান কত হবে? তাহলে 5 কিন্তু গুণ ছিল, এবার ভাগ হয়ে যাবে। তাহলে এটা 5 যদি এখানে ভাগ দেয়, 5 দুগুণ হবে 10। তাহলে y সমান সমান কত পাওয়া গেল? 2। এমন কি দুটা মান পাইছি। তাহলে x এর মান কত পেলাম? x এর মান পাইছি, x এর মান পাইনি, এটা y এর মান পাইছি। y এর মান, এই যে y এর মান আর x এর মান সমান সমান, তাহলে যদি y এর মান 2 হয়, x এর মান কত হবে? 2 হবে, কারণ দুটো সমান সমান। তাহলে তাই হচ্ছে না এটা। তাহলে দেখো, তাহলে এই যে আমি y এর মান পাইছি, y এর মান কত নাম্বার বসাবো? 3 নাম্বার বসিয়ে পাই। তাহলে y এর মান, y এর মান এ 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নাম্বারে যদি বসিয়ে দিই, তাহলে দেখো x সমান কত হচ্ছে? 2 হচ্ছে না? তাহলে x সমান সমান হচ্ছে 2। তাহলে ওতে এই নির্ণীয় সমাধান। তাহলে x, y, তাহলে x এর মান কত পাইছি? 2, y এর মান কত পাইছি? 2, দুটাই 2 পাইছি, তাই পাইছি না? এটাই হবে অ্যান্সার। কি বুঝতেছো অঙ্কগুলা? এখন দেখো পরের কার্ডটা, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা কি আছে? এন হলো 4 নাম্বারটা। 4 নাম্বার আছে x বাই a প্লাস y বাই b সমান চিহ্ন কি আছে? 1 বাই a, 1 বাই a প্লাস আছে 1 বাই b, তাই আছে না? আবার নিচেরটা তুলি, x বাই a মাইনাস y বাই b সমান চিহ্ন দিয়ে 1 বাই a, এখানে আছে মাইনাস 1 বাই b, তাই আছে না? তাহলে এটা ধরবো 1 নাম্বার, কত নাম্বার? 1 নাম্বার। আর এটা ধরবো 2 নাম্বার। তারপরে কি করব? যেমন 2 নাম্বার সমীকরণ থেকে পাই, এর আগে কি তাই লিখছি, ভগ্নাংশ যা থাকে তাকে সমস্যা নেই। তাহলে 2 নাম্বার সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে তো 2 নাম্বার সমীকরণ কিন্তু এটা। তাহলে কি আছে? x বাই a মাইনাস y বাই b, দেখে দেখে লিখবে 1 বাই a মাইনাস 1 বাই b, তাই আছে না? এখন এটা পারকে দেব, কোনটা? এই যে y বাই b আছে না, মাইনাস আছে, ওটা ওই পারকে দিলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে এটা, তাহলে বা দিলাম এই x বাই a এই সমান চিহ্ন দেব, ওই পাশে কি কি আছে সেটা দেখে লিখবো, 1 বাই a মাইনাস 1 বাই b, আর এই যে মাইনাস y বাই b ছিল না, এটা প্লাস হয়ে গেল y বাই b। এই পর্যন্ত কি বোঝা গেছে এটা?
এটাই ধরলাম 3 নাম্বার সমীকরণ। কত নাম্বার? 3 নাম্বার। এখন এই যে এক্স বাই এর মান পাইছি না একটা, এটা আমি 2 নাম্বার থেকে মানটা পাইছি, আমি বসাবো কোথায়? 1 নাম্বারে। কি মনে থাকবে এটা? তাহলে এক্স বাই এ এর মান কত নাম্বার বসাবো? 1 নং। 1 নং এ বসিয়ে পাই। এবার এবার কিন্তু এক্স এর মান না, কিন্তু এটা ভগ্নাংশ। এই যে এক্স বাই এ যেখানে আছে সেখানে এই মানটা বসিয়ে দেবো। এখানে কি 1 নাম্বার কি এক্স বাই এ আছে, এটা পাল্টে কি বসিয়ে দেবো? এই যে এটা বসিয়ে দেবো। কি মনে থাকবে? তাহলে এক্স বাই এ বাদ, তাহলে কোনটা বসিয়ে দেবো? যে এটা পুরোটা আগে লেখো। তাহলে 1 বাই এ মাইনাস 1 বাই বি প্লাস ওয়াই বাই বি। অনেক সোজা লাগবে। এই পর্যন্ত কি বোঝা গেল? এটা কার মান বসালাম বলো? এক্স বাই এ। এই যে এক্স বাই এর এখানে প্লাস কি আছে? ওয়াই বাই বি। তাই আছে, এটা সমান চিহ্ন আছে, দিয়ে দাও। 1 বাই এ আছে, 1 বাই এ প্লাস 1 বাই বি আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এখন কি করবো দেখো, এই পাশে আছে এই যে 1 বাই বি আর 1 বাই, এটা ওই পাশে দিব। কি দেওয়া যাবে না? এটা এই দুটাই এই পাশে, খালি এটা এটা রাখবো। তাহলে দেখো বা দিলাম, এই পাশে ওয়াই বাই বি লিখলাম, প্লাস এটাও লিখলাম ওয়াই বাই বি, সমান চিহ্ন দিলাম। ওই পাশে কি আছে? 1 বাই এ প্লাস 1 বাই বি। এই যে এটা ছিল না 1 বাই এ, এটা এই পাশে কি ছিল? প্লাস। কিছু না, প্লাস আছে। এই পার দিলে কি মাইনাস 1 বাই এ। এটা কি বোঝা যায়? এই যে এটা এই পাশে লিখলাম, কি মাইনাস হলো, এই মাইনাস আছে 1 বাই বি, ওই পার গেলে কি প্লাস 1 বাই বি হবে না? এটা কি বোঝা যায় কিনা সেটা আমাকে কথা বলতে হবে, কিন্তু বোঝা যায়। এখন দেখো 1 বাই এ এর আগে কি চিহ্ন? মাইনাস। এই যে 1 বাই এ এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে কি এটা বাদ যায়, কাটা যায়? এখন এই দুটা লসাগু করা লাগবে। তাহলে লসাগু করলে কি হয়? তাহলে দেখো এখানে হবে বি আছে, বি আছে, তাহলে বি লসাগু। বি দিয়ে বিয়োগ ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই হবে, প্লাস চিহ্ন দিলাম। বি দিয়ে বিয়োগ ভাগ করলে কত হবে? 1। 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই হবে। এটা কি বোঝা গেল? আর এই সাইডে দেখো, এই যে বি আর বি আছে না, এটা দেখো বি আর বি এর লসাগু এখানে বি হবে। কি হবে? বি। আবার বি দিয়ে বিয়োগ ভাগ করে 1 হবে, 1 দিয়ে উপরে 1 গুণ করলে 1 হবে, যোগ এই যে বি দিয়ে বিয়োগ ভাগ করে কত হবে? 1। 1 দিয়ে উপরে 1 গুণ করে 1 হবে। তাহলে এবার ওয়াই ওয়াই যোগ করলে 2y। কত ওয়াই? 2y বাই হবে বি, সমান সমান এই পার আছে কত? এই 2 বাই বি। এখন দুই পার কি বি আছে, দুই পার থেকে বি বাদ দিতে পারবো। কি বাদ দিতে পারবো না? এটা বাইরে ভাগ করলে হবে। মনে করো বা দিলাম, এই 2y রাখে বি ওই পার পার্কে দেয়, এবার কিন্তু ভাগ ছিল, ওই পার পার্কে দিলে কি গুণ হবে? তাহলে 2 বি গুণ হবে বি। এখন বি বি কে কাটা যাচ্ছে। এখন দেখো এই 2y সমান সমান কিন্তু 2 হচ্ছে, তাহলে বা y সমান কত হবে বলো দেখি? এই 2 তে গুণ ছিল, এবার পার্কে দিলে কি ভাগ হবে না? 2 বাই 2। তাহলে 2 2 কাটা, কি থাকবে? 1 থাকবে না? y সমান সমান 1। y এর মান কি 1 পাইছি। এই y এর মানটা কোথায় বসাবো কে বলতে পারবে? y এর মানটা কত নাম্বার বসাবো? 1 2 না 3? না এখানে যদি বসে দেই কি x এর মান বের হবে না? তাহলে এটা কি বোঝা যায়? y এর মান তো 1 পাইছি। এর আগের গুলোতে যে যে y এর মানগুলো যেটা পাইছি আর কি, কত নাম্বার বসে দিলাম? এটা মনে ছিল না? এটা যে 3 নাম্বার বসে আছে, এটাও 3 নাম্বার বসে। তাই যে y এর মান কত পাইছি? 1। এই 1 টানে যায় 3 নাম্বার বসে দিব। তাহলে কি লিখবো? y এর মান 3 নাম্বার বসিয়ে পাই। এই y এর মান, y এর মান 3 নাম্বার, 3 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। এখন 3 নাম্বার সমীকরণ কোনটা? যেটা পুরোটা যেখানে y আছে সেখানে কত বসে দেবো? কত বসাবো? 1। সব ঠিক থাকবে, এটা কিন্তু সব ঠিক থাকবে 3 নাম্বার। তাহলে কি লিখবে? x বাই এ, তারপরে এই সমান চিহ্ন 1 বাই এ ঠিক থাকবে, 1 বাই এ মাইনাস 1 বাই বি প্লাস এখানে আছে y বাই বি আছে, তাহলে y পাল্টে কি লিখবো? 1। তাহলে কি 1 বাই বি হচ্ছে। এখন দেখো এই যে 1 বাই বি এর আগে মাইনাস, 1 বাই এর আগে প্লাস, তাহলে এটা কি কাটা যাচ্ছে? এটা এটা, তাহলে থাকে কি এই x বাই এ সমান সমান 1 বাই এ। এখন এ এই পার ভাগ আছে না, ওই পার পারকে দিলে কি হবে? এই পাশে সমান চিহ্ন এই পাশে লিখলে কি হবে? তাহলে 1 বাই এ গুণ কি এ হচ্ছে, তাহলে বা x সমান সমান, তাহলে এ কাটা থাকে কি 1 থাকে না? তাহলে অতএব এ নির্ণয় সমাধান, তাহলে x y সমান সমান 1 হবে 1। কি বোঝা যাচ্ছে অঙ্কগুলা? অনেক সোজা কিন্তু। উত্তর উত্তর দেখে নিছো? আর জায়গা আছে এইটুকু করা যাবে? আর একটা করে দিব, আর একটা করে দিই 5 নাম্বার। 5 পর্যন্ত দেখো 5 নাম্বারটা দেখো সবাই। 5 নাম্বারটা কি আছে?
যেখানে আছে 3x মাইনাস 2y, কি আছে 3x মাইনাস 2y সমান সমান কত আছে 0, তাই আছে। আর 17x মাইনাস 7y, 7y সমান সমান কত আছে 13। তাহলে কি করি, দুটা সমীকরণ তো প্রথমে ধরি, তাই ধরি না, এই নাই আমি ঘুম পারো না। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ, আর এটা কত নাম্বার 2 নাম্বার। এখন পরের লাইন কিটা কি হবে কে বলতে পারবে? এর পরের লাইনটা আমি কি লিখতে পারি? না, 2 নাম্বার সমীকরণ থেকে পাই লিখতে পারি, কি লিখতে পারি 2 নাম্বার সমীকরণ থেকে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই। 2 নাম্বার সমীকরণ কি আছে দেখে দেখে তুলবো, 17x মাইনাস হলো 7y সমান সমান কত আছে 13। তাহলে বা এখন 17x রাখে 60y ওই পার পারকে দেবো, তাহলে কি হবে এর সমান চিহ্নের এই পাশে লিখবো। তাহলে 17x সমান সমান কি হবে, এবার মাইনাস হলে এবার গেলে প্লাস হবে। এ প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা মনোযোগ সহকারে দেখো, ধৈর্য আর হবে না। তাহলে তার ওই পার মাইনাস 7y আছে, ওই পার গেলে কি হবে প্লাস 7y হবে। এখন এখানে 17 কি আছে, এপার 17 আছে, এপার গুণ, এপার পারকে দিলে ভাগ হবে, শুধু x এর মানটা বের হবে। কার মান বের হবে? এই x সমান সমান এই 13 প্লাস হবে 7y, তার নিচে ভাগ হবে 17। এই লাইনটা কি বোঝা যায় কিনা? এটা 3 নাম্বার সমীকরণ। এটা কি বোঝা গেছে তোমাদের? এখন x এর মানটা কত নাম্বার বসাবো? x এর মানটা বসাবো 1 নাম্বার সমীকরণ বসাবো। x এর মান, x এর মান 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। তার মানে x যেখানে আছে x রাখা যাবে না, এখানে কত বসিয়ে দিব? এই মানটা বসবে। কত বসবে? এই মানটা। তাহলে এখানে বসাই, তাহলে 3 থাকবে কিন্তু, আর x এর জায়গা কত বসিয়ে দিব? এই যেটা পুরাটা, তাহলে এখানে হবে 13 প্লাস 7y, তার নিচে কত থাকবে 17, আর মাইনাস 2y সমান সমান কত হবে 0। এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন দেখো এই যে 3 আছে, 3 কিন্তু উপরের এই দুটার সাথে গুণ হবে। কার সাথে গুণ হবে? 3 দিয়ে এটা গুণ, এটা গুণ হবে। 3 দিয়ে এটা গুণ করলে 3 তারা 39 হয়। কত হয় 39। আবার 3 দিয়ে এটা যদি গুণ করো তাহলে 3 7 21y হবে। আর নিচে কত থাকতেছে 17, মাইনাস হবে 2y সমান সমান 0। এটা কি বোঝা গেল? এটা 3 কিন্তু গুণ অবস্থায় ছিল, উপরের এই দুটার সাথে আমি গুণ দিছি, গুণ দিলে কি হচ্ছে, তাহলে 3 তারা 39, 3 7 21y, আর নিচে কত থাকতেছে 17, তাই থাকতেছে না? এখানে হচ্ছে মাইনাস 2y। এখন লসায় করতে হবে, কি করতে হবে? আচ্ছা এটা উপরে করি, এখানে করি, তুমি এটা ক্যামেরা ঠিকঠাক করে দাও। তাহলে দেখো এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? এখন কি করবো? লসায় করবো। লসায় করলে কত হবে বলো? লসায় করলে 17 হবে। এখন তুমি জায়গা যায় বসে অঙ্ক বোঝো, এটা ঠিকঠাক করে দেয়। এটা কি বোঝা গেছে? তাহলে লসায় হবে 17। এখানে আমি 17 আমি লিখলাম, বা এখানে হচ্ছে 17। দেখো 17 দিয়ে 17 ভাগ করলে কত হবে? 17 দিয়ে 17 ভাগ করলে কত হবে? 1 হয়। 1 দিয়ে উপরে এটা গুণ করলে ওটাই হবে। তাহলে 39, উপরে হচ্ছে 39 প্লাস হবে 21y, 21y। আর এখানে আছে দেখো, এখানে এই 2y এর নিচে কিছু আছে? কিছু নাই। তার মানে কত ধরতে হবে? 1। এর 2y এর নিচে কত ধরতে হবে তাহলে? 1। তাহলে 1 দিয়ে 17 ভাগ করলে 17 হবে, 17 দিয়ে এটা গুণ হবে, 17 দিয়ে গুণ কত হবে 34, মাইনাস হবে 34y। কত y? 34y। আর এই পাশে কত আছে? এই পাশে 0, এই 0 দিলাম। এখন দেখো এই যে 17 দিয়ে 0 কে এই পাশে ভাগ আছে না, 17 এই পার পারকে দিলে গুণ, তে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। তার মানে 17 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তাহলে এই পাশে থাকতেছে 39 প্লাস 21y মাইনাস হলো 34y সমান সমান কি 0 লেখা যায়? এটা 34y সমান সমান 0। আচ্ছা দেখো 34y এর আগে কি আছে? মাইনাস, আর এর আগে কি আছে? প্লাস আছে। তাহলে একটার আগে প্লাস, একটার আগে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। 34 থেকে আমি 21 বাদ দেব, তাহলে কত থাকবে? তাহলে এখানে দেখো, তাহলে 39, এখানে তাহলে বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস দিতে হবে। তাহলে 4 থেকে 1 বাদ গেলে 3 থাকবে, আর 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1। 13 থাকতেছে, 13y সমান সমান 0। তাহলে 13y যদি আমি এই পার মনে মনে ধরি, মনে 13y পার প্লাস আছে না, ওই পার ধরলে কি প্লাস হয় মনে মনে? আর এই পার কি 39 থাকে? এটা কি বুঝতেছো? এই পার মনে করো 13y, 13yটা মনে করো যে ওই পার লিখলাম, তাহলে কি প্লাস হয়ে যাবে এটা? আর 39 থাকে। আচ্ছা এটা না বুঝলে এটা দেখো 39 লেখো দাও, আর এবার সমান চিহ্ন দাও। 13y এই পার লিখলে কি মাইনাস হলে এই পার কি প্লাস হয়ে যাবে? এখন y রাখে 13 এই পার পারকে দাও, তাহলে কি 13 গুণ ছিল এই পার আসে কি ভাগ হবে? 39 বাই হবে 13 সমান সমান কত হবে? y। 13 দিয়ে 39 কাটাকাটি করো, 3 13 39 হয়, তাহলে বা
ওয়াই সমান সমান কত হচ্ছে 3। একটা মান কি বের করা পারিছি? এখন আর একটা মান আমার লাগবে, আর একটা মান মানে এক্স এর মান দরকার। তাহলে এক্স এর মান বের করার জন্য এই ওয়াই এর মানটা আমি 3 নাম্বার বসাবো। কত নাম্বার? ওয়াই এর জায়গা 3 বসে দিব, তাহলে আমার এখানে এক্স এর মানটা বের হবে। তাহলে কি লিখবো? ওয়াই এর মান 3 নাম্বারে বসিয়ে পাই। 3 নাম্বার দেখো, এই যে এখানে 3 নাম্বার সমীকরণ। তাহলে এক্স সমান কত লিখতে পারবো? দেখো এক্স সমান সমান 13, 13ই থাকবে, দিলাম 13, তারপরে যোগ 7, 7ই থাকবে, ইনটু দিয়ে এখানে ওয়াই এর মান কত? 3 দিলাম, এটা আর নিচে কত থাকবে? 17। এটা কি মান বসানো বোঝা যায় কিনা সেটা দেখো। এটা কি বোঝা গেল? দেখো আবার বলে দিই, এক্স সমান সমান এই যে 13, 13 ছিল লিখছি, প্লাস প্লাস এখানে 7, 7 ছিল, ওয়াই এর জায়গা কত বসে দিছি? 3, কারণ ওয়াই এর মান তো 3, আর নিচে 17, 17ই আছে। এখন উপরেরটুকু ক্যালকুলেশন করবো। এক্স সমান সমান কত হবে? দেখো 13 প্লাস 3 7টা কত হচ্ছে? 21, আর নিচে কত থাকবে? 17। তাহলে বা এক্স সমান সমান এই 17, তাহলে দেখো যে 13 আর 21 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 34 হচ্ছে, 34, আর নিচে কত থাকে? 17। 17তে 34 কাটলে 2 হয়, কত হয়? এটাতে কাটাকাটি করলে 2। তাহলে কি এক্স এর মান 2 পেলাম? কত পেলাম? 2। তাহলে হতে নির্ণয় সমাধান। তাহলে এক্স আর ওয়াই এর মান, এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি 2, আর ওয়াই এর মান কত পাইছি? 3। এটাই হবে অ্যান্সার। সবাই কি বুঝতে পারলে? উত্তর দেখে নাও ঠিকঠাক আছে কিনা। যে ঠিক থাকে তাহলে ঠিক। এখন এই অঙ্কগুলো সুন্দর করে তোমাদের নোট করে নিতে হবে। এটা লাস্টেরটা কত? 2 আর 3 বের হয়েছে, সব ঠিক আছে? আচ্ছা এখন নোট করে না এগুলা। আজকে এই পর্যন্ত থাক, সামনের দিন আবার পরে কারগুলো আবার করানো হবে।